হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। দোকানের কেনা চালের গুঁড়ি দিয়ে এই রকম ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার পোয়া পিঠা তৈরি করতে চান? নো ফেল রেসিপি। কিভাবে ব্যাটার তৈরি করলে প্রত্যেকটা পিঠে তেলের মধ্যে এইরকম বলের মতো ফুলে উঠবে, সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দোকানের কেনা শুকনো চালের গুঁড়ি, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ মতো মৌরি। এবারে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পোয়া পিঠে তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটার ব্যবহারও করতে পারেন, আবার আটা ময়দা দুটো সমান সমান মিশিয়েও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়কে জলে কিছুটা গুলে নিয়ে পাতলা করে নিয়ে 1 কাপ নিয়েছি। এই খেজুরের গুড়টা দিয়ে প্রথমে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর প্রথমে আমরা জল দেব না, প্রথমে আগে এই খেজুরের গুড়টা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর যতটা জল লাগবে ততটা জল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। খেজুরের গুড়টা আর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন রয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। গরম জল বলতে একটা আঙুলকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেওয়া যাবে সেই রকম হালকা উষ্ণ গরম জল এখানে নিতে হবে। খুব অল্প পরিমাণে গরম জলটা দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, কেননা এই পিঠের ব্যাটার সবসময় একটু মোটা ধরনের তৈরি হয়। আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন আমি প্রথম থেকেই হাত দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এইভাবে হাত দিয়ে এই পিঠের ব্যাটারটা তৈরি করবেন, তাতে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম করতে হবে, হাত দিয়ে ব্যাটারটা ওপর থেকে নিচে পড়বে, কিন্তু নিচে পড়ার সময় এইভাবে পাট পাট হয়ে পড়বে, আর ব্যাটারটা মিলিয়ে যেতে একটু সময় লাগবে, তবেই ঠিক পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, তার 4 ভাগের 1 ভাগের থেকেও কম জল এখানে লেগেছে, অর্থাৎ 2 থেকে 3 টেবিল চামচ মতো জল লেগেছে। চালের গুঁড়ি এবং ময়দার ওপর নির্ভর করবে আপনার কতটা জল লাগবে। এখন সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে 30 মিনিট রেস্টের জন্য রেখে দিতে হবে। ব্যাটারটাকে যত সময় রেস্ট দেবেন ব্যাটারটা ফুলে ফেপে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকাটাকে খুলে নিলাম। এবার হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো করে ফেটাতে পারবেন ব্যাটারও তত হালকা হয়ে যাবে, আর পিঠেগুলো তত ভালোভাবে ফুলবে। এখন মিনিট 2 সময় ধরে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে। আর প্রত্যেকটা পিঠে তৈরি করার আগে ব্যাটারটাকে হাতা দিয়ে এইভাবে একটু নেড়ে নেবেন। এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, অবশ্যই চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল ব্যবহার করতে। তেল ভালো করে গরম করে নিয়ে 1 হাতা ব্যাটার কড়াইয়ের ঠিক মাঝ বরাবর একই জায়গায় রেখে দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে কড়াইয়ের মধ্যে কোনো রকম খুন্তিও দিইনি, আর পিঠের ওপরে কোনো রকম তেলের ছিটেও দিইনি। পিঠে কিন্তু আপনা আপনি বলের মতো ফুলে উঠেছে। আপনারাও যদি এই মেজারমেন্ট ফলো করে আর এই টিপসগুলো ফলো করে ব্যাটার তৈরি করেন, তাহলে আপনাদের পিঠেও এইরকম বলের মতো ফুলে উঠবে। এবারে এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে আপনারা পিঠেগুলোকে ভেজে নেবেন। এই পিঠেটা আমি বেশ ডিপ কালার করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পিঠেটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত পারফেক্টভাবে তৈরি হয়েছে।
আরও একটা পিঠে আপনাদের একই রকমভাবে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি কোনো রকম খুন্তি হাতার ব্যবহার করিনি। পিঠে কিন্তু আপনা হতেই ফুলে উঠল আর সেটাকে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে আমি ভেজে তুলে নিলাম। বাকি পিঠেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার একটা পিঠেকে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠের ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, ভীষণই জালিদার হয়েছে এবং পিঠের ভেতরে কোনো কাঁচা অংশ নেই, পুরো পিঠেটাই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।